আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা কাজ শিখব হলো ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট, শর্ট অ্যান্ড শো অ্যান্ড হাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি এগুলো শেখানোর জন্য কিছু লেখা নিয়ে নিতেছি। লেখা কিভাবে নিতে হয় সেটা আপনারা অবশ্য জানেন। আমি কিছু লেখা নিয়ে নিলাম। তো সর্বপ্রথম আমি ইনক্রিজ ইনডেন্ট ও ডিক্রিজ ইনডেন্টের কাজ আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। তো ডিক্রিজ ইনডেন্ট মানে কি আর ইনক্রিজ ইনডেন্ট মানে কি? ডিক্রিজ মানে হলো কমানো আর ইনক্রিজ মানে কি বৃদ্ধি করা, ঠিক আছে? তো আমি সর্বপ্রথম যদি এই প্যারাটাকে ধরুন, আমি স্বাভাবিক এই প্যারাটাকেই চাইতেছি কিছু ওই পাশে সরানোর জন্য, ঠিক আছে? তো আমি যদি একদম লেখার ফার্স্টে এখানে কার্সার পয়েন্টটা রেখে আমি যদি এইখানে ইনক্রিজ ইনডেন্টের মধ্যে ক্লিক করি, দেখুন আমার প্যারাটা কিন্তু সরে যাচ্ছে। তো আমাদের অনেক সময় দরকার পড়ে কিছু কিছু ক্ষেত্রে একটা লাইন বা প্যারাকে ওই দিকে নেওয়ার জন্য, নিয়ে তারপর কিছু কাজ করার জন্য আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন আমাদের লেখাটা কিন্তু ডান পাশে সরে যাচ্ছে। আবার যদি আমি ডিক্রিজ ইনডেন্টের মধ্যে ক্লিক করি, আমার দেখুন লেখাটা আবার সেই আগের জায়গায় ফিরে আসতেছে। আবার সেমভাবে আমি যদি এই প্যারাটার একদম শেষে যদি এইখানে কার্সার পয়েন্টটা রেখে আমি যদি এইখানে ক্লিক করি, ডিক্রিজ ইনডেন্টের মধ্যে ক্লিক করি, না ইনক্রিজ ইনডেন্টের মধ্যে ক্লিক করি, আবার দেখুন আমাদের ওই সেমভাবেই পিছনের দিকে সরতেছে, ঠিক আছে? দেখুন একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আবার এইখানে রেখে যদি আমি ডিক্রিজ ইনডেন্ট, মানে সেম কাজ আর কি এটা, ঠিক আছে? এক কথা এই অপশনটার কাজ তো আমি এর আগে মনে করেন নাম্বারিংয়ের মধ্যে সব কিছু শিখিয়ে দিছি, মাল্টি লেভেল লিস্টিংয়ের মধ্যে শিখিয়ে দিছি। তো এটা জাস্ট একটা কাজ দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো তারপর আসতেছে শর্টের কাজ, ঠিক আছে? তো শর্টের কিছু কাজ আছে, অ্যাডভান্স লেভেলের কাজ, আমি একটু দেখাই দিই। তো আমি লেখাগুলোকে মুছে নিতেছি। তো আমি এইখানে কিছু লেখা নিয়ে নিই, ধরুন 0 ইন্টার, 7 ইন্টার, 8 ইন্টার, 6 ইন্টার, 4 ইন্টার, 5 ইন্টার, 3 ইন্টার, 2 ইন্টার, 10 ইন্টার, 1, ঠিক আছে? হচ্ছে 8। ধরুন আমি এখানে কিছু সংখ্যা নিয়েছি, ঠিক আছে? কিন্তু যা সব কিছুই এলোমেলো। তো এইগুলো কিভাবে আমি ঠিক করব? অনেক সময় এরকম লেখা থাকে যা আমাদের শর্ট দিয়ে ঠিক করতে হয়, ঠিক আছে? তো আমি সবগুলো নাম্বারকে সর্বপ্রথম সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা শর্ট নামের একটা অপশন আছে। আমি যদি শর্টের মধ্যে ক্লিক করি, শর্ট হলো দুই ধরনের। শর্ট কয় ধরনের? দুই ধরনের। একটা হলো অ্যাসেন্ডিং আর একটা হলো ডিসেন্ডিং। অনেক সময় পরীক্ষার মধ্যে আসে, যেমন ভাইভা পরীক্ষাতে আসে যে শর্ট কত প্রকার। তো আপনারা বলবেন কি শর্ট দুই প্রকার, একটা হলো অ্যাসেন্ডিং আর একটা হলো ডিসেন্ডিং, ঠিক আছে? তো এইখানে আমাদের দেখুন টেক্সট আছে, নাম্বারিং আছে, ডেট ফরম্যাট আছে। তো আমাদের এটা কি ফরম্যাট? আমাদের এই ফরম্যাটটা হলো নাম্বারিং ফরম্যাট। যা যদি টেক্সট ফরম্যাট থাকে এভাবে ঠিক করতে পারবেন, ডেট ফরম্যাট থাকলে ঠিক করতে পারবেন। তো আমার সর্বপ্রথম যেহেতু এখানে নাম্বারিং ফরম্যাট আছে, আমি নাম্বারিং ফরম্যাটে কিন্তু ক্লিক করে সর্বপ্রথম আছে কি অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হলো ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে হলো বড় থেকে ছোট, ঠিক আছে? যেই সংখ্যাটা বড় হবে, বড় সেটা হবে 1 নাম্বার সিরিয়াল, আর যেটা তারপরে হবে সেটা হবে 2 নাম্বার সিরিয়াল, ঠিক আছে? অ্যাসেন্ডিং মানে হলো যে সর্বনিম্ন যার সংখ্যা সে হবে 1 নাম্বার। আমি অ্যাসেন্ডিং এর মধ্যে রেখে আমি যদি এইখান থেকে ওকের মধ্যে ক্লিক করি, দেখুন আমার সমস্ত কিছু সিরিয়াল হয়ে গেছে 1 2 3 4 5 6, ঠিক আছে? তো আমি যদি আবার শর্টের মধ্যে ক্লিক করে ডিসেন্ডিং এর মধ্যে রেখে আমি যদি ওকেতে ক্লিক করি, দেখুন আমাদের আবার সেই বড় থেকে ছোট আকারে চলে আসছে। তো শর্টের কাজ হলো মূলত এটাই, বড় থেকে ছোট নির্ণয় করা এবং ছোট থেকে বড় নির্ণয় করা। তো আশা করি এটার কাজ আপনারা বুঝতে পারছেন। তো তারপরের কাজ হলো কি শো অ্যান্ড হাইডের কাজ। তো এটার অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো শো অ্যান্ড হাইড সম্পর্কে আমি যদি ধরুন কিছু ট্যাব আর স্পেস নিয়ে নিই, ঠিক আছে? কিছু ট্যাব নিলাম, কিছু স্পেস নিলাম, আবার কিছু ট্যাব নিলাম, কিছু স্পেস নিলাম, আবার কিছু লেখা নিলাম, লেখা নিলাম, আবার কিছু স্পেস নিলাম, কিছু ট্যাব নিলাম, ঠিক আছে? কি আসছে এগুলো, কিছু ট্যাব নিলাম। আচ্ছা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এখানে কয়টা ট্যাব আছে, কয়টা স্পেস আছে, আপনারা কি বলতে পারবেন? বলতে পারবেন না, ঠিক আছে? এটা বলাটাও সম্ভব না। তো আমি এখানে কি করব, আমি যদি এখানে দেখুন শো অ্যান্ড হাইডের মধ্যে যদি ক্লিক করি, দেখুন আমাদের যতগুলা ট্যাব নিছি ততগুলা কিন্তু এখানে তীর আকারে দেখাইছে, আর যতগুলা স্পেস নিছি আমাদের সমস্ত স্পেস কিন্তু এক একটা
ফুল স্টপ করে দেখিয়ে দিয়েছি, দেখতেছেন এক একটা ফুল স্টপ মানে এক একটা স্পেস, এক একটা তীর মানে এক একটা ট্যাব, ঠিক আছে। তো অনেক সময় পরীক্ষা আসতে পারে যে আপনাদের ভাইবা বোর্ডের মধ্যে যে দেখেন এখানে কয়টা ট্যাব আছে বা এখানে কয়টা স্পেস আছে, তো এইগুলো আপনারা কিভাবে এই শো অ্যান্ড হাইডের মধ্যে যদি ক্লিক করেন সমস্ত কিছু এখানে শো করবে, ঠিক আছে। তো এটার একটা সমস্যা আছে, আপনারা যাই কিছু লিখবেন এর কিন্তু আপনাদের পিছু ছাড়বে না, ঠিক আছে। দেখুন এখন তো আমাদের পিছন লেগেই আছে, যদি কোনো কিছু লিখতে চান কিন্তু পিছু ছাড়বে না। তো আপনারা এখানে কি করবেন, কোনো কিছু লেখার পরে এটার কাজ শেষ হলে আপনারা ওই শো অ্যান্ড হাইডের মধ্যে যদি ক্লিক করেন তাহলে এটা চলে যাবে, তারপর যদি কোনো কিছু লেখেন আর ওই জিনিসটা আর আসবে না, ঠিক আছে। তো এটার হলো এই কাজ। তো এটার আরেকটা কাজ শিখিয়ে দিই, এটা দিয়ে আপনারা পেজ রিমুভ করতে পারবেন। কিভাবে পেজ রিমুভ করবেন আমি দেখাই দিই। ধরুন আমি কন্ট্রোল ইন্টার দিয়ে কিছু পেজ নিলাম, কতগুলো পেজ নিলাম এখানে আমি দেখাই দিই আপনাদেরকে। দেখুন এখানে আমি 60টা পেজ নিছি, ঠিক আছে। তো আমাদের পেজগুলো ডিলিট করার জন্য কিছু কিছু শর্টকাট ওয়ে আছে, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। ডিলিট অপশন, পেজ কিভাবে আপনারা রিমুভ করবেন। তো রিমুভ করার জন্য কন্ট্রোল যদি টিপ দিয়ে ধরে রেখে আপনারা যদি ব্যাক স্পেসের মধ্যে ডাবল ক্লিক করেন আমাদের পেজ কিন্তু দেখুন একটা কমে গেছে। আবার কন্ট্রোল টিপ দিয়ে যদি আপনারা ব্যাক স্পেসের মধ্যে ডাবল ক্লিক করেন দেখুন আমাদের পেজ কিন্তু কমে গেছে, ঠিক আছে। দেখুন এখানে 5টা দেখাইতেছে। তো আরেকটা নিয়ম আছে, এখানে আমি যদি অল্টার বাটনটা একবার প্রেস করে আমি ব্যাক স্পেসের মধ্যে ডাবল ক্লিক করি, দেখুন ডাবল ক্লিক করে বাড়তেছে, আচ্ছা একটা ক্লিক করলে আমাদের কমতেছে, ডাবল ক্লিক করলে বাড়বে আর একটা ক্লিক করলে কমবে। দেখুন অল্টারের মধ্যে ক্লিক করে আমি ব্যাক স্পেস একবার ক্লিক করছি, ঠিক আছে, আমার কিন্তু পেজটা রিমুভ হইতেছে। তো শো এট হাইড দিয়েও আমরা ব্যাক স্পেস মানে এই পেজগুলো রিমুভ করতে পারবো। কিভাবে রিমুভ করব, আমরা যদি এখানে কার্সারটা রেখে আমরা যদি শো এন্ড হাইডের মধ্যে ক্লিক করি দেখুন আমাদের এখানে লেখা আসছে কি ব্যাক পেজ ব্রেক, ঠিক আছে। দেখুন সবকটাতেই পেজ ব্রেক চলে আসছে। তো আমরা যদি এই পেজ ব্রেকটা সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি আমাদের কিন্তু পেজ রিমুভ হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু পেজ দেখাচ্ছে কয়টা, দেখুন 3টা পেজ, ঠিক আছে। তো আমরা 2 নম্বর পেজে আছি, এটা হচ্ছে 2 নম্বর পেজে আছি আর এটা হলো 3টা পেজ আছে। তো আমি যদি একটা পেজ রিমুভ করতে চাই আমি এটাকে সিলেক্ট করে আমি যদি ডিলিট প্রেস করি দেখুন আমাদের কিন্তু পেজ একটা রিমুভ হয়ে গেছে। তো সেম অবস্থায় আবার যদি আমরা এইরকম করতে চাই দেখুন এটাতে যদি ক্লিক করে আমরা যদি ডিলিটের মধ্যে প্রেস করি আমাদের কিন্তু পেজটা রিমুভ হয়ে গেছে। তো এটা সরানোর উপায়টা কি, আমরা জাস্ট এইখানে শো এন্ড হাইডের মধ্যে ক্লিক করব, আমার এটা সরে যাবে। তো আশা করি এটার মধ্যে ইনক্রিজ ইনডেন্ট ডিক্রিজ ইনডেন্ট শর্ট অ্যান্ড শো অ্যান্ড হাইড সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত বুঝাইতে পারছি। যদি কোথাও না বুঝে থাকেন আমাকে বলবেন, আমি সম্পূর্ণটা বুঝিয়ে দিব, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।